কর্মচারীরা, রাত পোহালেই আগামীকালের ঐতিহাসিক ধর্মঘট। আমরা আরেকটা নতুন ভাবে কর্মক্ষেত্রে ধর্মঘট করতে যাচ্ছি, যা অভূতপূর্ব। আগে আমরা কর্মবিরতি করেছি, কিন্তু এবারে আমরা একেবারে সরাসরি আঘাত আনতে করতে চলেছি ধর্মঘট। আপনারা সকলে সঙ্গ দেবেন এ বিশ্বাস পঞ্চায়েত যৌথ কমিটির দৃঢ়ভাবে রাখে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সময়টায় এখন এসে দাঁড়িয়েছি, কর্মচারীদের হয়ে কর্মচারীদের জন্যে পঞ্চায়েত যৌথ কমিটি আইনজীবীর নোটিশ পাঠিয়েছেন রাজ্য সরকারকে। বেআইনি যে আদেশনামার বলে তারা আমাদের হুমকি দিচ্ছেন, আমরাও সরকারকে পাল্টা ঠিক করে দিয়েছি যে আমরা কি করতে চলেছি। সুতরাং নির্ভয়ে আগামীকালের ধর্মঘটে সকলে অংশগ্রহণ করবেন। বৃহত্তর শিক্ষক কর্মচারীদের যে ধর্মঘট হতে চলেছে তার ঐতিহাসিক প্রেক্ষাপটে আপনারা সঙ্গী হবেন, সঙ্গ দেবেন, আমাদের এই ধর্মঘটকে চূড়ান্ত সফলতার শিখরে পৌঁছে দেবেন এই বিশ্বাস আবারও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাখা হচ্ছে। আমরা এমন একটা ধর্মঘটের অংশীদার হতে যাচ্ছি যা আগে কখনো দেখিনি, এবং সবাই মিলে এই ধর্মঘটকে সফল করে তুলবই এই বিশ্বাস এবং আপনাদের উপরে এই আত্মপ্রত্যয় রেখেই আমরা আগামীকাল সকাল বা আগামীকালের যে কর্মক্ষেত্রের যে ধর্মঘট তার একটা নতুন দিগন্ত দেখতে যাচ্ছি। 2023 সালের 10ই মার্চের পর আবার রাজ্যের কর্মচারী, শিক্ষক, শ্রমিকরা, রাজ্য কোষাগার থেকে যারা বেতনপ্রাপ্ত সবাই মিলে আবার এরকম একটি বড় ধর্মঘটে চলেছেন। আমাদের বিশ্বাস 2023 সালের 10ই মার্চকে ছাপিয়েও আগামীকাল সমস্ত সংগঠন একত্রিত হয়েছেন রাজ্য সরকারের এই বঞ্চনার বিরুদ্ধে। আমাদের ডিএর যে অধিকার, সেই অধিকার সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করবার পরেও আবার আমাদের মধ্যে বিভাজন আনবার জন্যই, আবার প্রলম্বিত করবার জন্যই রাজ্য সরকার পৌঁছেছেন সুপ্রিম কোর্টে। তার বিরুদ্ধে লড়াই। তার থেকেও আরও বড় বিষয় হচ্ছে আমাদের রাজ্যের অস্থায়ী কর্মচারীদেরকে রাজ্য সরকার নিয়মিতকরণ করছেন না। নির্দিষ্ট নির্দেশনামা, আদেশনামা থাকা সত্ত্বেও তাদের কোনো গতি হচ্ছে না। আমাদের পঞ্চায়েত কর্মচারীদের মধ্যে যারা কর আদায়কারী তারা মাত্র 750 টাকার বেতনে ভাতার বিনিময়ে কাজ করছেন। 2011 সালের পর একটা টাকাও বৃদ্ধি হয়নি। যারা ভিএলই আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের কর্মচারীদের মধ্যে রয়েছেন গুরুত্বপূর্ণ অস্থায়ী কর্মচারী, অনেক কাজ করছেন, 9,500 টাকার বেশি বৃদ্ধি হচ্ছে না। এছাড়াও জিআরএস, এসটিপি, জীবিকা সেবক, অসংখ্য নাম করা যায় যাদের কোনো গতি হচ্ছে না, রাজ্য সরকার কোনো সাহায্য করছেন না। আমাদের 6 লক্ষ শূন্য পদ, এই শূন্য পদে কোনো নিয়োগ নেই, শুধুই মাত্র দুর্নীতি আর কাটমানি। এর বিরুদ্ধে লড়াই আগামীকালের ঐতিহাসিক ধর্মঘট। এমন একটা রূপ দিন, সবাই মিলে এমন জায়গায় নিয়ে যান এই ধর্মঘটকে যে এই সরকারের অনমনীয় বঞ্চনার এই যে মনোভাব, এই মনোভাবকে আমরা প্রতিহত করতে পারবো। আগামী দিন জনতার আদালতে বিচার হবে এই সমস্ত অন্যায়। ধন্যবাদ আপনাদের সকলকে।